বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বর্ষাকাল। এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খাতার ঠিক মাঝখানেতে হেডিং করবে বর্ষাকাল। প্রথম পয়েন্ট, ভূমিকা। বর্ষাকাল বাংলার প্রকৃতি, কৃষি ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এক অনন্য ঋতু। পশ্চিমবঙ্গের 6 ঋতুর মধ্যে বর্ষাকাল বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এই সময়েই প্রকৃতি এক নতুন রূপে সেজে ওঠে। গ্রীষ্মের প্রখর রৌদ্রের পর যখন কৃষ্ণ মেঘে আকাশ ঢেকে যায়, তখন মন ভরে ওঠে শীতলতার অনুভূতিতে। বর্ষাকাল সাধারণত জুন মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থায়ী হয়। বঙ্গোপসাগর থেকে আগত মৌসুমী বায়ুর বৃষ্টিধারা এই সময় পশ্চিমবঙ্গকে ভিজিয়ে দেয়। এই বর্ষাকাল শুধুমাত্র জলধারার উৎসব নয়, এটি জীবনের চলার পথের সঙ্গীও বটে। নেক্সট পয়েন্ট, বর্ষার আগমনী বার্তা। বর্ষার আগমনী বার্তা মেলে আকাশের রং বদলের মধ্য দিয়ে। কালো মেঘের স্তরে ঢেকে যায় নীল আকাশ। দূরে কোথাও মেঘের গর্জন, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, আর দক্ষিণ দিক থেকে আসা শীতল বাতাসে বোঝা যায় বর্ষার আগমন ঘনিয়ে এসেছে। গ্রামের মাঠে, শহরের রাস্তায়, গাছের পাতায় পাখিদের কুজনেও এক বিশেষ সুর বাজতে থাকে। কৃষকের চোখে তখন ভরসার আলো, কারণ এই বৃষ্টি তাদের চাষের প্রাণ। শহরের মানুষও অপেক্ষায় থাকে প্রখর গরম থেকে মুক্তি পেতে। প্রথম বৃষ্টির আনন্দ। বর্ষাকালে প্রথম বৃষ্টির আনন্দ আলাদা। ধুলোময় রাস্তা ধুয়ে যায়, গাছপালা নতুন সবুজে ঝলমল করে ওঠে। গ্রামের মাঠে ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজে খেলা করে, কেউ কাগজের নৌকা ভাসায় ডোবায় বা নালায়। শহরে প্রথম বৃষ্টি মানেই ব্যস্ত রাস্তায় ছাতা নিয়ে মানুষের দৌড়ঝাঁপ। গরমের দম বন্ধ করা অবস্থা থেকে মুক্তি পেয়ে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রথম বৃষ্টির গন্ধ, মাটির সোঁদা সুবাস মনকে ভরিয়ে তোলে এক অদ্ভুত প্রশান্তিতে। নেক্সট পয়েন্ট, প্রকৃতির নবজীবন। বর্ষায় প্রকৃতি যেন নবজীবন লাভ করে। শুকিয়ে যাওয়া নদী, খাল, বিল আবার জলপূর্ণ হয়। গাছপালা, ঘাস, লতাগুল্ম সবুজে সেজে ওঠে। পদ্ম ফুলে ভরে ওঠে গ্রামের পুকুর। মাঠে ধান চাষের জন্য জমি প্রস্তুত হয়। এই সময় পাখিদের ডাক বেড়ে যায়। কোকিল, দোয়েল, শালিক, বক সবাই যেন নতুন সুরে গান গায়। বর্ষাকালের সবুজ আর জলের মেলবন্ধন এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে, যা কবি শিল্পীর মনে সৃষ্টির অনুপ্রেরণা জাগায়। কৃষিতে বর্ষার অবদান। পশ্চিমবঙ্গের কৃষি সম্পূর্ণভাবে বর্ষার ওপর নির্ভরশীল। ধান, পাট, শাকসবজি সব চাষেই জল অপরিহার্য। বর্ষার বৃষ্টি কৃষকদের জন্য আশীর্বাদ। বৃষ্টি না হলে ফসলের ক্ষতি হয়, আবার অতিবৃষ্টি হলে জমি ডুবে গিয়ে নষ্ট হয় ফসল। তাই বর্ষা কৃষকের জীবনে সুখ দুঃখের দুই দিকই নিয়ে আসে। তবুও সঠিক মাত্রায় বৃষ্টি হলেই ফসলের ফলন ভালো হয় এবং দেশের খাদ্য ভাণ্ডার পূর্ণ হয়। নেক্সট পয়েন্ট, শহরে বর্ষাকাল। শহরে বর্ষাকাল মানে রাস্তায় জল জমে যাওয়া, যানজট, বাস ট্রেনের দেরি, এসব ঝামেলা। কিন্তু একই সঙ্গে ছাতা, রেইনকোট, গরম গরম চা ও পকোড়ার আনন্দও জড়িয়ে থাকে। কলকাতার মতো বড় শহরে বর্ষার সময় হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল ময়দানের সবুজে ভিজে ওঠা দৃশ্য অসাধারণ লাগে। তিলোত্তমার রাস্তায় তখন বৃষ্টির ছন্দে ভিজে হাঁটাহাঁটি করা এক আলাদা আনন্দ দেয়। নেক্সট পয়েন্ট, বর্ষাকালের উৎসব ও সংস্কৃতি। বাংলার সংস্কৃতিতে বর্ষাকালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্ষা নিয়ে অসংখ্য কবিতা, গান, চিত্রকলা সৃষ্টি হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান বা কাজী নজরুল ইসলামের বর্ষার কাব্য আমাদের বর্ষার সৌন্দর্য ও আবেগের ছবি এঁকে দেয়। এছাড়া বর্ষার সময় নানা গ্রামীণ মেলা, নৌকা বাইচ প্রতিযোগিতা, হাট বাজারের বিশেষ ভিড় দেখা যায়। নেক্সট পয়েন্ট, বর্ষার অসুবিধা। বর্ষা যেমন আনন্দ দেয়, তেমনি কিছু অসুবিধাও আনে। অতিবৃষ্টিতে বন্যা হয়, রাস্তাঘাট ভেঙে যায়, বাড়িঘরে জল ঢুকে পড়ে।
জলবাহিত রোগ যেমন কলেরা, ডায়রিয়া, ডেঙ্গু ইত্যাদি বাড়ে। শহরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে জলাবদ্ধতা দেখা দেয়। গ্রামে চাষের জমি নষ্ট হয়ে কৃষকের ক্ষতি হয়। তাই বর্ষাকালের সৌন্দর্যের পাশাপাশি এর ক্ষতিকর দিকও আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্ট, প্রকৃতি ও মানুষের সম্পর্ক। বর্ষাকাল আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের কথা। বৃষ্টি ছাড়া আমরা বাঁচতে পারি না, কারণ জলই জীবনের মূল। বর্ষা আমাদের শেখায় প্রকৃতিকে সম্মান করতে এবং এর সম্পদ রক্ষা করতে। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এসব কাজ বর্ষায় বিশেষভাবে গুরুত্ব পায়। শেষ পয়েন্ট, উপসংহার। বর্ষাকাল পশ্চিমবঙ্গের প্রাণ প্রবাহের একটি অপরিহার্য অংশ। এটি প্রকৃতিকে নতুন জীবন দেয়, কৃষিকে সমৃদ্ধ করে এবং মানুষের মনে আনন্দ আনে। যদিও বর্ষার কিছু অসুবিধা আছে, তবুও এর সৌন্দর্য, উপকারিতা এবং জীবনের সঙ্গে গভীর সংযোগ একে অনন্য করে তোলে। বর্ষা শুধু এক ঋতু নয়, এটি আমাদের সংস্কৃতি, সাহিত্য, শিল্প এবং জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। তা বর্ষাকালকে আমাদের ভালোবাসতে হবে, সংরক্ষণ করতে হবে এবং এর সৌন্দর্য উপভোগ করতে হবে।